দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নিয়ে ভিন্নমত প্রকাশ পেয়েছে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বক্তব্যে। একদিকে দেশে জঙ্গি আছে, তবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়নি যে জনগণকে আতঙ্কিত হতে হবে, এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বললেন, দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই, তবে এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে। পৃথিবীর সব দেশেই এরা থাকে। কিছু কট্টরপন্থী গোষ্ঠী বা মৌলবাদী রাজনৈতিক গোষ্ঠী থাকে, তবে আমাদের দেশে জঙ্গি তৎপরতার কোনো অস্তিত্ব নেই। গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশেই এরকম অ্যাক্টিভ থাকে। রেডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে, এগুলো আমরা ইউজ টু, এগুলো থাকে। কিন্তু সেই বিষয়ে আপনি যে শব্দ উচ্চারণ করলেন, আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। মঙ্গলবার একই দিনে সরকারের দুই কর্তা ব্যক্তির পক্ষ থেকে দুই ধরনের বক্তব্য এলো, তবে দুজনই মনে করেন বিষয়টিকে পতিত আওয়ামী লীগ সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এগুলোর মধ্য দিয়ে কেউ যদি এরকম কোনো কর্মকাণ্ডে জড়িত থাকে, তাদেরকে ফাইন্ড আউট করা হয় এবং তাদের জন্য যে মিলিটারি আইনে যে সমস্ত প্রসিডিওর আছে, প্রসিডিং আছে, সেগুলো ফলো করা হয়। সকালে সচিবালয় পিআইডির সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত ব্রিফিং এ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, দেশে জঙ্গি নেই এ কথা পুরোপুরি বলা যাবে না। তার মতে দেশে জঙ্গি রয়েছে, তবে অতীতে বিশেষ করে পতিত আওয়ামী লীগের সরকারের সময় জঙ্গিবাদকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল তা অনেকাংশে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং ক্ষমতায় টিকে থাকার কৌশল হিসেবেও ব্যবহার করা হয়েছে। আবার অন্তর্বর্তী সরকারের সময় দেশে জঙ্গি নেই এ বক্তব্য সঠিক ছিল না। তিনি আরো বলেন, দেশে জঙ্গি সম্পর্কে দুটি চরম ধারণা রয়েছে। একটি হলো দেশ জঙ্গিতে ভরে গেছে, আর একটি হলো দেশে কোনো জঙ্গি নেই। সরকার মনে করে দুটোই ভুল। সমাজের একটি ক্ষুদ্র অংশে উগ্রপন্থার প্রবণতা রয়েছে, যা মাঝে মধ্যে সক্রিয় হওয়ার চেষ্টা করে, তবে রাষ্ট্র তা নিয়ন্ত্রণে কাজ করছে। অন্যদিকে মঙ্গলবার আগারগাঁওয়ে কোস্ট গার্ডের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বর্তমানে দেশে জঙ্গি বা উগ্র তৎপরতার কোনো অস্তিত্ব নেই। তিনি আরো বলেন, পৃথিবীর সব দেশেই কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, আর থাকে কিছু রেডিক্যাল ফোর্স ও ফান্ডামেন্টাল পলিটিক্যাল পার্টি। তবে বর্তমান বাংলাদেশে এমন তৎপরতা বা শব্দের প্রয়োগ করার মতো পরিস্থিতি নেই। তিনি আরো বলেন, আগে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে রাজনৈতিক সুবিধা নিতে এসব বিষয়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। বর্তমানে বাংলাদেশে সেগুলোর অস্তিত্ব নেই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলের সময়, তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে সেগুলোর এক্সিস্টেন্স নেই। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।